নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু মধু ব্লগস। আজকে চলে এসেছি আবার একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো বিরিয়ানি। আমি কেমন করে খুব সহজে বাড়িতে খুব অল্প উপকরণ দিয়ে কী করে বিরিয়ানি তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বিরিয়ানিটা করতে প্রথমে যেটা লাগছে 1 কেজি ইন্ডিয়া গেট বাসমতি রাইস। এটা আমি ভিজিয়ে দেবো আধা ঘন্টার জন্য। চলো, তো হাতে চালগুলো ধুয়ে নিতে হবে। বেশি ডোলে ডোলে ধুলে চালের যে সুন্দর গন্ধটা সেটা বেরিয়ে যাবে। আমি একবারই ধুয়ে নেবো চালটা, ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। তো বিরিয়ানি করার জন্য আমার যে মশলাটা লাগবে সেই মশলাটা আমি ঘরোয়া মশলা তৈরি করে নেব। আমি তোমরা চাইলে কেনা মশলাও দিতে পারো। তো আমি প্রথমে নিয়েছি কালো এলাচ, জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, সমস্ত রকম মশলা নিয়েছি। একটু শুকনো করে গুঁড়ো করে নেব। শুকনো খোলায় আমি মশলাগুলো সুন্দর করে ভেজে নেব। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি মিক্সিতে দিয়ে এটা গুঁড়ো করে নেব। মশলাটা আমার করা হয়ে গেছে। এটা একটা কৌটো ঢেলে রাখবো। এবার বিরিয়ানিটা বসার জন্য বড় একটা এরকম প্যান বসিয়ে দিয়েছি আমি। একটা বড় গামলা, এটার মধ্যে আমি বিরিয়ানিটা করব। এটা গামলাটা গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল আর ঘি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। তেলটা সুন্দর গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো। আমি 1 কেজি চাল, 1.5 কেজি মাংস আর 500 গ্রাম পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হচ্ছে। এবার আমি দিয়ে দেবো 2 চামচ লবণ। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য। কালার চলে এসছে। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। দেখতেই পেলে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো অল্প করে জিরে গুঁড়ো, দিয়ে দেবো একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো একটু সামান্য ধনে গুঁড়ো। এবার এটাকে ফুটতে দিতে হবে। দেখতে পাচ্ছ জলটা কত সুন্দর ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে টুকরো করে রেখেছিলাম আলুগুলো বড় বড়, এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ হতে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আলুটা দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু আতর। দিয়ে দিচ্ছি 2 ফোঁটা আতর। আতরটা এই জলের মধ্যে দিলে গন্ধটা খুব সুন্দর আসবে আলুর। প্রথমেই দেখিয়েছি বিরিয়ানির জন্য যে মশলাটা লাগবে, গোটা মশলা করে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা 1 চামচ দিয়ে দেবো। এবার আমি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেবো। আলুটা তো সুন্দর ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো 2 চামচ আদা আর রসুনের পেস্ট। এটা রসেও দেওয়া যায়, আবার পেস্ট করেও দেওয়া যায়। আবার নাড়াচাড়া দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকতে দিয়ে দেবো। তো দেখতে পেয়েছো মশলার মধ্যে আলু দিয়ে আমি জলে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য। আর এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি চালটা, বিরিয়ানির যে রাইসটা হবে সেটা করার জন্য। এই ঢাকনার উপর দিয়ে দেবো আমি কটা, জলটা নিচে গরম হচ্ছে, আর কটা গোটা মশলা এর উপর দিয়ে দেবো গরম হওয়ার জন্য। দিয়ে দেবো 2টো তেজপাতা, এটা গরম হতে থাকুক। আর দিয়ে দেবো 2 চামচ লবণ। জলটা গরম হয়ে গেছে। এবার আমি যে গোটা গরম মশলা লবণটা ছিল আমি জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল। আলুগুলো কতদূর সিদ্ধ হলো দেখে নেবো ঢাকনাটা তুলে।
দেখেছো কালারটা কত সুন্দর এসছে। দেখে নি আলুগুলো কত সিদ্ধ হয়েছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। জলটা সুন্দর ফুটে উঠেছে। এবার আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেবো এক এক করে। কতটা সুন্দর সিদ্ধ হয়েছে দেখো। আলুগুলো তো তুলে নিয়েছি, আমি বিরিয়ানির জন্য যে চিকেনগুলো নিয়েছিলাম সেগুলো এক করে দিয়ে দেবো গ্রেভির মধ্যে। জন্য ছোট ছোট মাংস টুকরো করলে হবে না, 200 গ্রামের পিস, আমার যে চিকেনগুলো আছে সেগুলো 200 গ্রাম করে ওজন আছে। মাংসগুলো আমি এক এক করে দিয়ে দিয়েছি, আবারও এটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর আবার ঢাকনাটা খুলবো। একদিকে চিকেনগুলো আমার হচ্ছে, আর একদিকে রাইসটাও আমার প্রায় হয়ে গেছে, আর একটু হবে সামান্য। তো রাইসটা আমার 60% হয়েছে। এবার আমি ফ্যানটা কেড়ে নেবো, মানে জলটা ছেঁকে নেবো। আমার রেডি হয়ে গেছে ভাতটা। তো ওদিকে ভাতটা আমার হয়ে গেছে, চিকেনটাও বসিয়ে দিয়েছি। এবার যেটা আর একটা উপকরণ লাগবে সেটা হলো আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম গরুর দুধ, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো খোয়া ক্ষীর, গুঁড়ো করে দিয়ে দিলাম। খোয়া ক্ষীরটা দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছি। দিয়ে দেবো 4টে এলাচ গুঁড়ো। দুধের একটা উপকরণ হয়ে গেছে, আমি আর একটা উপকরণ করে নেবো। তার জন্য বাটিতে দিয়ে দেবো সামান্য একটু জল। এরপর দিয়ে দেবো গোলাপ জল, এরপর দিয়ে দেবো কেওড়া জল, এরপর দিয়ে দেবো কেশর। তো দেখতে পেয়েছো বিরিয়ানিটার জন্য আমি কত সুন্দর কেশর জল তৈরি করে নিয়েছি। আর এদিকে খোয়া ক্ষীর দিয়ে, এলাচ দিয়ে আর দুধ দিয়ে একটা তৈরি করে নিয়েছি। এটা বিরিয়ানি যখন লেয়ার করব তখন দেবো। তো মাংসটা কত দূর হয়েছে চলো দেখে নিই। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে দেবো টক দই। আমি 100 গ্রাম মতো টক দই ব্যবহার করেছি। টক দইটা ওপরেই থাকবে, মেশানোর কোনো দরকার নেই। দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা উপর দিয়ে। যে আলুগুলো প্রথমে সিদ্ধ করে রেখেছিলাম এক এক করে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো 2 চামচ বিরিয়ানি মশলা উপর দিয়ে। তো চিকেনগুলো আমার হয়ে গেছে, প্রায় রেডি। এবার আমি যে রাইসটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো উপর দিয়ে। প্রথম লেয়ারটা দেওয়ার পরে তখন রাইসগুলো চেপে চেপে দিতে হবে। এরপরে আমি যে মশলাটা করে রেখেছিলাম বিরিয়ানি, সেই মশলাটা উপর দিয়ে দেবো। এবার দিয়ে দেবো দুধ আর খোয়া ক্ষীর দিয়ে আমি যেটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কেশর জলটা, দিয়ে দিচ্ছি ঘি। একটা লেয়ার করা হয়ে গেছে, আমি আবার দিয়ে দিচ্ছি রাইস। আবার এই রাইসগুলো আমি চেপে চেপে দিয়ে দেবো। যে বাকি খোয়া ক্ষীর দুধ মিশানো যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কেশর জল উপর থেকে, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি ঘি,
সবশেষে দিয়ে দেবো মিঠা আতর। ঢাকনাটা সাথে সাথে বন্ধ করে দিতে হবে যাতে গন্ধটা না বেরোয়। এবার স্টিমে বসাবো। তো স্টিমে বসানোর জন্য প্রথমেই দিয়ে দেবো একটা তাওয়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দেবো। তাওয়াটা বসিয়ে দিয়েছি, এবার বিরিয়ানির যে গামলাটা সেটা বসিয়ে দিলাম। তো প্রথমে হাই ফ্লেমে 10 মিনিট থাকবে, তারপর গ্যাসটা কমিয়ে আবার 10 মিনিট রাখতে হবে। তো টোটাল 15 থেকে 20 মিনিট স্টিমে থাকার পর এবার আমি ঢাকনাটা খুলবো। আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে, কতটা সুন্দর হয়েছে। এবার আমি তোমাদের একটা পাত্রে ঢেলে দেখাবো। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। এক পাশ থেকে আমি কেটে নেব বিরিয়ানিগুলো। তো দেখতেই পেলে কত সহজে আমি তৈরি করে ফেললাম বাড়িতে বিরিয়ানি। তো কেমন লাগলো আমার বিরিয়ানি রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। টাটা।